এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ রয়েছে মৌসুমী অক্ষরেখা, পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত, সেটা এই মুহূর্তে মধ্য ভারতের একেবারে নাগপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি, এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা এইভাবে ছুটে আসছে বাংলাতে। ফলে এই আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে এবং তা থেকে এই বৃষ্টি এবং মেঘলা আকাশের সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা, সেটাও কিন্তু এই মুহূর্তে একেবারে উপকূলীয় জেলাগুলির উপরে অবস্থান করছে। সব মিলিয়ে আজ শুক্রবার, আগামীকাল শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে। তো আসুন দেখে নিব আজ শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ শুক্রবার সকাল থেকেই বেশিরভাগ জেলার ক্ষেত্রেই মেঘলা আকাশ রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেলটাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। যেমন আজ সকাল 10টার পর থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ রয়েছে। গঙ্গাসাগর, হলদেবাড়ি, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, হলদিয়া, ঝড়খালি, জয়নগর, ডায়মন্ড হাবড়া, খাজুরি, বজকুল, ভগবানপুর, ময়না, তুমলুক, মহিষাঢাল, বালিচক, দীঘা, কাঁথি, খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, উলবেড়িয়া, আরামবাগ, কোতুলপুর, খড়দহ, চন্দননগর, পানিহাটি, নিউ টাউন, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, বাদুরিয়া, নগরুখরা, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, মোরগাছা, পাটুলি, দেবগ্রাম, নওদা, বেলদা, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, ধুলিয়ান, মুরারই, নলহাটি, সাগরদিঘি, রামপুরহাট, মল্লারপুর, সিউড়ি, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, দুর্গাপুর, বোলপুর, নানুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া এই পুরো এলাকা জুড়ে মেঘলা আকাশ রয়েছে। যদিও বা সকালের দিকে কিছু এলাকায় রোদ উঠলেও একটু বেলা হতেই কালো মেঘে ঢেকে যাবে আকাশ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে একটু বেলা হতেই। এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, মঠবাড়িয়া, ফিরোজপুর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সরষেবাড়ি, মদন, বাগমারা, লাখাই, মৌলভীবাজার, আমবাসা, আগরতলা, কুমিল্লা, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটবাজারি, চিটাগং, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী মানে বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। আজ দিনভর মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 10টার পর থেকে বৃষ্টি দেখা যাবে, যেমন ফেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, হলদেবাড়ি, গোসাব্বা, কুলপি, খাজুরি, হলদিয়া, মহিষাঢাল, তুমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, কেতলা, বারুইপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, আমতা, বাগনান, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, নগরুখরা, চাকদা, শান্তিপুর, মোরগাছা, পাটুলি, মন্তেশ্বর, মেমারি, দেবগ্রাম, কাটুয়া, কেতুগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, খড়গ্রাম, লাভপুর, সিউড়ি, নানুর, বোলপুর, মুঙ্গলকোট, ঘুষকরা, গলসি, খণ্ডঘোষ, কুতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, মেদিনীপুর, খড়গপুর, বালিচক এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত কোথাও 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আজকে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বজবজ, বারুইপুর,
ডানকুনি, মহেশতলা, উলবেড়িয়া, আমতা, বাগনান, কোলাঘাট, খানাকুল, জগৎবল্লভপুর, তারকেশ্বর, দশঘরা, চাপানডাঙ্গা, ধনেখালি, পান্ডুয়া, কাঁচরাপাড়া এই এলাকা জুড়ে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে মালদা, গোমস্তাপুর, ধুলিয়ান, নবাবগঞ্জ, রাজমহল, জঙ্গিপুর এই এলাকাতে কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল 10টার পর থেকে বৃষ্টি রয়েছে বগুড়া, সিরাজগঞ্জ, ফরিদপুর, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, কিশোরগঞ্জ, মতিরহাট, কলাপাড়া, লালমোহন, সেনবার্গ, কুমিল্লা, এদিকে মদন, মৌলভীবাজার, আমবাসা, আগরতলা, অমরপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্তভাবে কোথাও 2-1 পশলা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কাটুয়া, দেবগ্রাম, পাটুলি, মন্তেশ্বর, মঙ্গলকোট, কেতুগ্রাম, নানুর, লাভপুর, খড়গ্রাম, বেলডাঙ্গা, নওদা, গোকর্ণা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, জঙ্গিপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, বোলপুর, ঘোষকরা, ইলেমবাজার, মঙ্গলকোট, মন্তেশ্বর, মেমারি এই বেলটাতে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি রয়েছে। এদিকে মালদা, গোমস্তাপুর, নবাবগঞ্জ, মল্লারপুর, ধুলিয়ান, জঙ্গিপুর, গঙ্গারামপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে শুধুমাত্র মালদা জেলাতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে, তবে বাকি জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে না, শুধুমাত্র দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রাজশাহী, মোহনপুর, সিংড়া, মেহেরপুর, লালপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট, গোপীনাথপুর, মাদারীপুর, ঢাকা, লোহাগড়া, বরিশাল, কলাপাড়া, মঠবাড়িয়া, আগরতলা, কুমিল্লা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটবাজারী, বিলাইছড়ি, রাঙামাটি, চিটাগং, সাতকনিয়া, কুতুবদিয়া, ধানচি, মহেশখালী এই এলাকা জুড়ে হালকা মাঝারি থেকে কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের প্রায় সব বিভাগেই আজকে বৃষ্টি রয়েছে। এরই মধ্যে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে হাটবাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, ধানচি, কুতুবদিয়া, মহেশখালী, খাগড়াছড়ি এই এলাকা জুড়ে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার বৃষ্টি রয়েছে। আগামীকাল শনিবার বৃষ্টির পরিমাণ আজকের তুলনায় কিছুটা কমে যাবে। আগামীকাল বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালের থেকে আবহাওয়া আরও একটু পরিষ্কার হবে এবং বৃষ্টি অনেকটাই কমে যাবে। যদিও আগামীকাল বৃষ্টি রয়েছে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার কিছু কিছু এলাকায় আগামীকাল বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, আগরতলা, অমরপুর, আমবাসা, খাগড়াছড়ি, সেনবাগ, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটবাজারী, সাতকনিয়া, কুতুবদিয়া, ধানচি এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা 2, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার খুব একটা থাকছে না। বৃষ্টি হলেও হালকা ছিটেফোঁটা বৃষ্টি 2-1 পশলা হতে পারে কখনো সখনো। আগামীকাল মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী রবিবার 31শে আগস্ট সব জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, বৃষ্টি অনেকটাই কমে যাবে। রবিবার আকাশ পরিষ্কার থাকবে
থাকবে দিনভর। তবে রবিবারও বৃষ্টি রয়েছে কলকাতা, নিউ টাউন, পানিরহাটি, ব্যারাকপুর, ডানকুনি, বারাসাত, বজবজ, কেতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হাবড়া, ঘাটাল, খানাকুল, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা, তুমলুক, বালিচক, উলবেড়িয়া, গোসাবা, জয়নগর, হলদেবাড়ি এই এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আগামী রবিবার দিন সোমবার 1 তারিখ থেকে নতুন করে আবারও একটি দুর্যোগ আসছে। আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখে একটি ওয়েদার সিস্টেম, একটি ঘূর্ণিঝড়, সেটা দক্ষিণ চীন সাগর পেরিয়ে প্রথমে লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, তারপর মায়ানমার পেরিয়ে সরাসরি একেবারে বাংলাদেশের চট্টগ্রামের ডিভিশনের উপর দিয়ে সরাসরি বাংলাতে প্রবেশ করবে। এই মুহূর্তে একটি সিস্টেম আসছে, ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে। আগামী সোমবার এটা রাত্রের দিক থেকে সকালের দিকে এই ঘূর্ণিঝড়টি একেবারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রবেশ করবে। তারপর সেটা বরিশাল হয়ে, ঢাকা হয়ে, রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের একেবারে নদিয়া এবং বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে এই সিস্টেমটি প্রবেশ করবে। ফলে আগামী 1 তারিখ থেকে 2 তারিখ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আগামী 2 তারিখ সারাদিন বৃষ্টি রয়েছে। 37 থেকে 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী 1 তারিখ কার্যত বাংলাদেশে বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিটা হবে 2 তারিখে প্রচণ্ড হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেপ্টেম্বর মাসের 1 তারিখে ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে রূপ নিয়ে প্রথমে চট্টগ্রাম বিভাগে ঢুকবে। এখানে 50 থেকে 60 বা 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তারপর 2 তারিখ পশ্চিমবঙ্গে ঢুকবে। সন্ধ্যা বা রাত্রের দিকে এটা পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে মূলত রাজশাহী বিভাগ হয়ে। এটা মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বর্ধমানের কাটুয়া, নদিয়া, শান্তিপুর, বর্ধমান জেলা সিউড়ি, বোলপুর, নানুর অর্থাৎ দক্ষিণ বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমান জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়ায় কিছুটা, উত্তর 24 পরগনাতেও প্রভাব পড়বে। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পূর্ব বর্ধমানে কিছুটা, হাওড়া, হুগলি, কলকাতা এই এলাকাগুলিতে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী মঙ্গলবার সন্ধ্যা রাত থেকে শুরু করে সারা রাত এই বৃষ্টি চলবে। পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দিনাজপুর, মালদা এই বেলটাতেও ভারী বৃষ্টি রয়েছে। মূলত 1 তারিখ রাত থেকে প্রথমে বাংলাদেশে বৃষ্টি শুরু হবে এবং 2 তারিখ রাত থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হবে। 2 তারিখ রাতে এই গভীর নিম্নচাপটি ঢোকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। ফলে বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে, মালদা, দিনাজপুর, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি। এই গভীর নিম্নচাপটির জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে 2 বাংলা জুড়ে।